নমস্কার সবাইকে, আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আমরাও খুবই ভালো আছি। আজকে যেদিনের ব্লগটি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেই দিনটি ছিল শুক্রবার, আর সকাল থেকে উঠে দেখি আকাশের মুখ গোমড়া। তাই ভাবলাম যখন বাড়িতে একাই আছি তাহলে বাড়িতে কিছু ইলিশ মাছ পড়ে আছে আর ইলিশ মাছই রান্না করে নেওয়া যাক। আর জানেনই তো বৃষ্টির দিনগুলোতে ইলিশ মাছের তো জুড়ি মেলা ভার, তাই ফ্রিজ থেকে ইলিশ মাছগুলো বের করে নুন হলুদ মাখিয়ে রাখলাম। আর এই ইলিশগুলোকে সর্ষে তেলে একটু ভেজে নিলাম, ভেজে নিয়ে সেই সর্ষের তেলে একটু কালো জিরে আর সর্ষে পোস্ত বাটা ফোড়ন দিয়ে একটু ইলিশগুলোকে হালকা করে রান্না করে নিলাম। জানেন তো, আমরাও কিন্তু এই মালয়েশিয়াতে বসে ইলিশের স্বাদ পাই, তবে এই ইলিশগুলোতে দু রকমের ইলিশ আমরা পেয়ে থাকি, একটা মায়ানমারের আর একটা থাকে বাংলাদেশি ইলিশ, মানে পদ্মার ইলিশ। তবে এই ইলিশটা যেটা আমরা এনেছিলাম সেই ইলিশটা মূলত ছিল মায়ানমারের। মূলত মায়ানমারের ইলিশগুলো বাংলাদেশি ইলিশগুলোর থেকে দাম অনেকটাই কম হয়, আর এছাড়াও বাংলাদেশি ইলিশগুলো ফ্রোজেন হয়ে থাকে। তবে এই ইলিশটা আমাদের ফ্রোজেন ছিল না, তো ভেবেছিলাম যে ফ্রোজেন ইলিশ তো খেয়েছি, এই ইলিশটা একবার ট্রাই করা যাক। তবে সত্যি বলতে আমরা এই মায়ানমারের ইলিশটাই সেরকম কোনো স্বাদ পাইনি, মানে গন্ধ না বরাবর বলা যেতে পারে। তবে যাই হোক, ইলিশ তো ইলিশই, ইলিশ জিনিসটা যেরকমই হোক বাঙালির কাছে খুব প্রিয়। তো আমার কাছেও ছোটো থেকেই খুবই প্রিয় ইলিশ মাছ। তো সেই ইলিশটাকে মোটামুটি সর্ষের তেলে সর্ষে পোস্ত বাটা ফোড়ন দিয়ে রান্না করে নিয়েছিলাম। আর একটা মজার গল্প বলি, মানে এই ইলিশ মাছটা আমার ছোটো থেকে এতটাই প্রিয়, একবার এরকম হয়েছিল, অনেকটাই আমি তখন ছোট, আমার বাড়িতে সেবার ইলিশ মাছ সেদিনকে রান্না হয়নি, আমার বড় মার ঘরে রান্না হয়েছে, মানে বড় জেঠুর বাড়িতে রান্না হয়েছিল, মানে ঘরে রান্না হয়েছিল। আমি বড় মার ঘরে দেখা করতে গিয়ে আমি বড় মার বাড়ি থেকে ইলিশ মাছ দিয়ে সুন্দর ভাত ঠাত খেয়ে বাড়িতে চলে এসেছিলাম। আর মা তো প্রচণ্ডই রেগে গেছিলো, হ্যাঁ তুই ভাত রান্না করেছি তারপরে খেয়ে এসেছিস। আর কি, সেদিন শুধু মায়ের বকাটাই খেয়েছিলাম, বাড়ির খাবার আর খাওয়া হয়ে ওঠেনি। যাই হোক, মাছ রান্না শেষে একটু স্নান করে নিয়েছিলাম, তারপর পুজো দিয়ে একদম ভাতের হাঁড়ি খুলে ভাত বেড়ে সুন্দরভাবে খেতে বসে গেছিলাম। আর খেতে খেতে দেখি বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর ওই বৃষ্টি উপভোগ করতে করতে আমি বাকি খাবারটা খেয়ে নিয়েছিলাম। যাই হোক, আপনারা জানাবেন আমার এই ব্লগটা কীরকম লাগলো, সঙ্গে ভালো লাগলে একটা লাইক করবেন, সঙ্গে কমেন্ট করে দেবেন, আর ভালো লাগলে অবশ্যই ফলো করবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ব্লগে, আর আজকের মতো টাটা।